হ্যালো ফ্রেন্ডস, কোনো একটা স্পেশাল ডেতে এইভাবে একটা স্পেশাল আইটেম তোমরা বানিয়ে নিতে পারো। এটা পনির কুলচা। নতুন বন্ধুদের জানাই অনেক আমন্ত্রণ, আর পুরনো বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি। তো এখানে রেসিপিটা দেখে নাও। নিলাম আমি 1 বাটি আটা, আর নিলাম অল্প পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এখানে বেশি পরিমাণ টক দই দেওয়ার প্রয়োজন নেই। দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দিলাম এখানে বেকিং পাউডার, এটা নিলাম চা চামচের 1 চামচ, আর বেকিং সোডাটা নিলাম একদম অল্প, পরিমাপটা দেখে নাও 1 চিমটির মতো নিয়ে। আর দিলাম সাদা তেল। সমস্ত শুকনো উপকরণগুলো আমি এবারে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে আমরা যেভাবে রুটির ডো করি সেইভাবে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমরা যেভাবে রুটি পরোটার ডোটা মাখাই সেরকমভাবে মেখে নিতে হবে। তো ডোটা আমার মাখা হয়ে গেল। এইভাবে মেখে আমি একটু রেস্টে রেখে দেব চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট। এটা ততক্ষণে সমস্ত কিছু সেট হয়ে যাবে। এখানে আমি স্টাফিংটা বানিয়ে নিচ্ছি কুলচার ভেতরে। নিলাম সাদা তেল, দিচ্ছি অল্প পরিমাণে রসুন এবং আদার পেস্ট। অল্প অল্প করে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা কমেন্টে জানিও রেসিপি তোমাদের কেমন লাগলো। এইভাবে পাতলা করে ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিলাম। সমস্ত সবজি পাতলা করে দেবে তোমরা, তাহলে বেলার সময় অসুবিধা হবে না, ফেটে যাওয়ার চান্সটাও থাকে না। গাজর ক্যাপসিকাম দিয়ে দিলাম। অল্প দিলাম জিরের গুঁড়ো 1/2 চামচের মতো, দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চিমটির মতো চিনি। পনির যেহেতু দেবো সেই জন্য দিলাম আমি 1 চিমটি চিনি, টেস্টটাকে সুন্দরভাবে আনার জন্য। সমস্ত কিছু মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা দিয়ে একটু হতে দেব। হতে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। চাপাটা খুলে নিয়ে এখানে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। এখানে তোমরা গ্রেট করে না হলে হাতে করে ভেঙেও দিতে পারো, কিন্তু গ্রেট করে দিলে ভালো হয়। তো আমি গ্রেট করে দিলাম, দিয়ে মশলার সঙ্গে পনিরটা বেশ নাড়াচাড়া করে নেব। আর দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি স্টাফিংটা রেডি করে নিচ্ছি। অল্প একটু ধনেপাতা দিয়ে নিলাম। এখানে ধনেপাতাটা তোমরা থাকলে দেবে, অথবা দরকার নেই। স্টাফিং রেডি। এখানে আটাটাও আমার সেট হয়ে গেছে। একটু হাতে করে 2-1 মিনিট একটু মেখে নিয়ে এভাবে একটু বড় আকারের লেচি করে নেবে। যেমন রুটি আমরা বানাই তার থেকে সামান্য একটু বড় আকারের লেচি করে নিলাম আমি। নিয়ে অল্প আটার গুঁড়ো দিয়ে ছোট একটা রুটি আমি বেলে নেব। এইরকম সাইজ একটা রুটি বেলে নিলাম, আর স্টাফিংটা ভেতরে দিয়ে দিলাম। এইভাবে একটু দেখে নাও, এইভাবে সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দেব। কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে এটা মোড়া যাবে, অসুবিধা কিছু হবে না। এইভাবে হাতে করে চাপ দিয়ে একটা গোল শেপ দিয়ে নিলাম। আর 2টো বুড়ো আঙুলের মাধ্যমে একটু এইভাবে প্রেসার দিয়ে পুরটাকে ভেতরে সম্পূর্ণ সেট করে নিতে হবে। হয়ে গেল। অল্প আটার গুঁড়ো দিয়ে আমি এবার বেলে নেব। বেলার সময় তোমরা মধ্যিখানে কিন্তু বেশি প্রেসার দেবে না, তাহলে ফেটে যাবে, পুরটা বেরিয়ে যাবে। হালকা প্রেসার দেবে, আর সাইড থেকে অল্প অল্প প্রেসার দিয়ে এইভাবে বেলে নেবে, তাহলে আর পুরটা বেরোবে না। দেখলে এখানে একটুকু পুরটা বেরিয়ে আসলো না। আমি দিলাম এখানে কালো জিরে, তোমরা চাইলে সাদা তিলও দিতে পারো, যার যেটা পছন্দ। এইভাবে ওপরতে একটু ধনেপাতা দিয়ে বেলনের সাহায্যে চাপ দিয়ে বেলে নিলে এটা সেট হয়ে যাবে। আর একটু উল্টে দিয়ে পেছন থেকে একটু এইভাবে বেলে নিলে আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে, খুলে যাবার কোনো চান্স থাকবে না। হয়ে গেল রেডি। আরও একটা এইভাবে আমি রেডি করে নিলাম। যে কোনো স্পেশাল দিনে তোমরা এটা বানিয়ে খেতে পারো, ভালো লাগবে।
এইভাবে আমি একটা প্যানের ওপরে কুলচাটা দিয়ে নিলাম। দিয়ে প্রথমে মিডিয়াম আঁচেতে এপিট ওপিট করে ভালো করে দুপিট আমি সুন্দর করে একটু সেঁকে নেব। পুরোপুরি প্রথমে গ্যাসের ওভেনেই আমি দিয়ে দেব না, ডাইরেক্ট আগুনের মধ্যে। তো এইভাবে চাটুতে হোক বা এরকম ননস্টিকের প্যানে যে কোনোভাবে তোমরা একটু সেঁকে নেবে, নিয়ে ওপর থেকে বাটার লাগিয়ে নেব। এখন বাটারটা অল্পই দেব, কারণ যখন আমরা সার্ভ করব আর একটু বাটার লাগিয়ে নেব। যেহেতু পনির বাটার কুলচা, শেষে একটু বাটার দিয়ে নেব। অল্প করে বাটারটা আমরা ব্রাশ করে দিয়েছি। দিয়ে রুটি সেকার যে জাল আছে তাতে আমরা দিয়ে নেব। দিয়ে এবার গ্যাসের আঁচটাকে হাই করে দেব। গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে ভালো করে এইভাবে সেঁকে নেব। বেশ পোড়া পোড়া ভাব আসবে, পুরো রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। বাড়িতে বানিয়ে নিতে পারবে তোমরা এরকম দারুণ স্বাদের কুলচা। তো আমি এখানে আটা দিয়ে বানিয়েছি, তোমরা আটা ময়দা যে কোনো মিক্সড করেও নিতে পারো বা শুধু ময়দা দিয়েও বানাতে পারো, যার যেটা খুশি। আরও একটা আমি সেম এইভাবে বানিয়ে নেব। দেখে নাও, অল্প করে এইভাবে মিডিয়াম আঁচে সেঁকে নেবে। আঁচটা রাখবে মিডিয়ামে, খুব লোয়েতেও না আবার হাইতেও না, বেশ একটু স্যাঁকা স্যাঁকা ভাব হয়ে আসবে। এবার আমি বাটার ব্রাশ করে দিয়ে বাটারটা ব্রাশ করে দিয়ে এবার আমি নিয়ে নেব রুটি সেকার জালের মধ্যে। গ্যাসের আঁচটা হাই করে দিয়ে এটাকে সেঁকে নেব। নিয়ে রেডি হয়ে যাবে পনির কুলচা। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, একদম রেস্টুরেন্টের মতো কালারটা এসেছে। বন্ধুরা কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো। আমি এখানে সার্ভ করেছি আচার এবং স্যালাডের সঙ্গে। তো বন্ধুরা আজকের মতো টাটা।